কার বাড়ি? শ্বশুরের বাড়ি। কার শ্বশুর সেইটা আমরা ঠিক করব ভিতরে গিয়ে। বাহ, লাইন ধইরা কিন্তু সবই রেস্টুরেন্ট। এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যে কোনো রেস্টুরেন্টে যাইতে পারবেন। শ্বশুর বাড়িতে মানুষজন আসলে শ্বশুর বাড়ির ফিল নিতে যায়। ভিতরে স্পেস আছে না, এই জায়গায় মনে করেন গলা কাটে। নাচোস এসেছে, নাচোস অনেক মজা, সুপ রেগুলার। এই যে এক একটা বারবিকিউ 120 টাকা করে। এই যে ক্রিস্পি একটা আসছে, দেন ভাই আমার একটা ক্রিস্পি আছে। এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখাও দেখাও। আ না, ওটা একটা খুলে দাও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি জায়গাটার নাম কি ভাই? ভাঙ্গারপাড়, চরবাড়িয়া ভাঙ্গারপাড়, বরিশাল। ওই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম, গাড়ি পার্কিং এর জন্য আমরা টোকেন ফোকেন নিয়ে নিছি। কতক্ষণ ভাই থাকতে পারবে গাড়ি? রাত 10টা পর্যন্ত। চলেন এবার ভেতরে যাই আমরা। এটা কি খুলে দিবেন নাকি এটা পার হয়ে যাইতে হবে? সবাইকে নিয়ে আসছি আর কি। ওই দিক কি দেখাচ্ছ তুমি? আরেকজনের গাড়ি পার্কিং করতেছে, জিহানের ইন্টারেস্ট আরেকজনের গাড়ির প্রতি। কেন ভাই? তুমি আমারে দেখাও। হ্যাঁ, আপুরে দেখাইলে ঠিক আছে, আপু তার ওই জায়গায় ঝগড়া করে নাই, ওই জায়গায় চিল্লাইতেছে ওই যে ওই পার্কিং এর ওই ভদ্রলোক। আচ্ছা, পরিবেশটা দেখেন, একেবারে গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, এই যে এই ডান পাশে, এটারে বরিশালের ভাষায় বলে নাড়াপালা না, আর এমনিতে বলে হচ্ছে গিয়ে খড়কুটা। হ্যাঁ, শ্বশুর বাড়িতে প্রবেশ করব। কার বাড়ি? শ্বশুরের বাড়ি। কার শ্বশুর সেইটা আমরা ঠিক করব ভিতরে গিয়ে। বাহ, এই জিনিসটা সুন্দর তো। দেখছেন আমরা এখন কোথায়? হ্যাঁ, জঙ্গলে এসে পড়ছি। আচ্ছা, এটা কার শ্বশুর বাড়ি? ওমরের? তাইলে জিশানের? না, জিশানের শ্বশুর বাড়ি আমি চিনি। তোমার? তাইলে এটা কার শ্বশুর বাড়ি? মামির? না, পিপির শ্বশুর বাড়ি। এটা পিপির নাকি বাবার বাড়ি? না, জায়গাটা সুন্দর আছে। আচ্ছা, ভাঙ্গারপাড় মিন্স বরিশালের মানুষের জন্য সি নামা। এইটা হচ্ছে গিয়ে নদী, এই নদীর নাম হচ্ছে কীর্তন খোলা। কীর্তন খোলা নদী। শুধুমাত্র শ্বশুর বাড়ি না ভাই, ওই যে দেখেন লাইন ধইরা কিন্তু সবই রেস্টুরেন্ট। এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যে কোনো রেস্টুরেন্টে যাইতে পারবেন। হ্যাঁ, কাঁটা চামচ আছে, কুড়ে ঘর আছে। হ্যাঁ, রান্না বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি, জিশানের শ্বশুর বাড়ি। আমরা যাইতে চাই কিন্তু ও নিতে চায় না, নিজে যায় রেগুলার, সাথে নাকি কারে কারে নিয়েও যায়, কিন্তু আমাদের নেয় না। হ্যাঁ, আচ্ছা, এইখানে আসলে আমরা কি কি করার জন্য আসছি? আমরা একটু ঘুরতে আসছি, আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য আসছি, একটু দেখি কি আছে। ওই যে দেখেন ওই সাইডে আবার ঘর ঘর করে রাখছে, বুঝছেন তো ওইগুলা কাদের জন্য? হ্যাঁ, আসেন আমরা এই সাইডে যাই। দোলনায় বসবে? আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। ঠিকানাটা এখানে দেয়া আছে, তালতলি, ভাঙ্গারপাড়, চরবাড়িয়া, বরিশাল। খাবারের কি আছে জিশান এই জায়গায় তোমার শ্বশুর বাড়িতে? একটু জিজ্ঞেস করো, নাইলে আমরা অন্য জায়গায় যাই। আমরা এই ভাঙ্গারপাড়টা আজকে ঘুরে দেখবো একটু, এবং এখানে যাই খাবার থাকবে আমরা একটুখানি। এটা কিন্তু একটু আছে, এটা একটু মনে করো যে লোকজন কম আছে। হ্যাঁ, না এখানে একটু দেখে যাই, দেখতে তো অসুবিধা নেই। শ্বশুর বাড়ি। জামাই কোথায়? শ্বশুর কোথায়?
জামাই শ্বশুর এই আমার দেখাইতে পারে আমরা শালা শ্বশুর বাড়ি। তোমরা শালা। চিকেন কাটলেট 250 টাকা, ফিশ কাটলেট 290 টাকা, চিকেন রামেন 350 টাকা, গার্লিক, এটা গার্লিক হবে ভাইয়া, গার্লিক না, হ্যাঁ, গার্লিক মাশরুম 250, মিট বক্স 290। আর এটা কি ফ্রাই আইটেম? হ্যাঁ রেগুলার রেগুলার থাই চিকেন ফ্রাই 2 পিস 130 টাকা, 4 পিস 250 টাকা, 8 পিস 450 টাকা। আর এটা ক্রিস্পি চিকেন এক এক পিসই 120 টাকা, তাই না? 4 পিস আবার 470 টাকা। বারবিকিউ এগুলা কি রেডি করা থাকে নাকি বললে পরে সময় লাগে না? হ্যাঁ পপ চিকেন, নাগা উইংস, প্লাটার আছে, ফ্রাইড রাইস, থাই চিকেন ফ্রাই, ভেজিটেবল। নিচে জামাই প্লেটারও আছে দেখেন। কই যে আমার প্ল্যাটারে কি আছে? ফ্রাইড রাইস, থাই চিকেন, মশলা চিকেন, ভেজিটেবল, ক্লজলো সালাদ, অন্থন, থাই স্যুপ, ড্রিঙ্কস 550 টাকা। আচ্ছা, 999 টাকায় আছে প্লেন পোলাও, এগ কোরমা, বিফ কারি, ইলিশ ফ্রাই, সালাদ আর ড্রিঙ্কস। প্রাইজিংটা একটু বেশি না রেগুলার জায়গার চেয়ে? শালা মানে শালা বাবু বলো, বেশি, একটু বেশি না প্রাইজিংটা? ঠিক আছে হ্যাঁ, একটু বেশি তো হবেই। একটু বেশি তো হবেই, কারণ কি তোমরা এই পরিবেশটা দিচ্ছ, তাই তো, এই জন্যই তো মেইনলি। আচ্ছা, কোন একটা টাইমে নাকি এই পানি ইয়েতে চলে আসে, হ্যাঁ এর উপরে থাকে। মানে এইখানে আসলে আমার পানিতে পাড়া দিয়ে দিয়ে হাঁটতে হবে? জি আচ্ছা, আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম আসছি আজকে। বৃষ্টি বন্যার সময় এগুলো হয়। হ্যাঁ বৃষ্টি বন্যার সময় যে হয়। ড্রেনের পানি থাকে নদীতে। আচ্ছা, তুমি এখানে খুব তাড়াতাড়ি কি খাওয়াইতে পারবা, খুব দ্রুত যেটা খাওয়াইতে পারবে, এটার কথা বলো একটু। আপনি বলেন কতটুকু সময় দিতে পারবেন? আমি তোমার 10 মিনিট সময় দিব মনে করো। 10 মিনিট সময়ের ভিতরে বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো হবে, কিন্তু এই যে এমনি খাবার হবে না। আচ্ছা, তাইলে তুমি একটা কাজ করো, তুমি 8 পিসের একটা চিকেন ফ্রাই আমাদের দাও। চিকেন ফ্রাই হ্যাঁ, 450 টাকা। আসেন একটু অন্যান্য রেস্টুরেন্টগুলো আমরা দেখে যাই। আজকে আমরা ভাঙার পারে একটু হাইটে হাইটে দেখবো যে কি কি আছে। ওরা কই? ও ছবি তুলতেছে না, এদিক দিয়েই আসো। ফিহা কই? আসো। আচ্ছা, এরপরে আছে এইখানে বাস বিলাস। হ্যাঁ, বাসবিলাস বন্ধ, বাসবিলাস হয়তো ভাড়া হবে। এই সাইডে আছে কাটা চামচ, চাইনিজ রেস্টুরেন্ট এইটাও। হ্যাঁ, এই যে এখানে ধামাকা দিয়ে রাখছে। বাবা আসো, আসেন না, আগে যাচ্ছি না, আসি আমি এখানে, তুমি আসো। এই যে এখানে আবার দেখেন, এই যে ওপেন এয়ারে আপনারা বসতে পারবেন, আর এখান থেকে মনে হয় নৌকায় করে ঘোরার ব্যবস্থা আছে না? তাই তুমি কোনটার কথা বলছিলা? হ্যাঁ, সামনে। আমরা তো এই রোডে হাইটেই চলে যেতে পারবো আবার ইয়েতে, তাই না, শ্বশুর বাড়িতে। আসো। আজকে দুই মেয়ে, দুই ভাইগনা, তারপরে আপনাদের ভাবি, আমার বোন, সবাই মিলে এখানে একটু ঘুরতে আসলাম। কিন্তু এখন মনে হয় অত বেশি জমজমাট না, জিশান। আর একটু পরে জমজমাট হয়ে যাবে। শুক্রবার গাড়ি নিয়ে ঢোকা যাবে না, কষ্ট হবে। আচ্ছা আচ্ছা, ওই যে সামনে আছে ক্যাফে নোঙর, কুটুম বাড়ি না কি জানো, চটপটি ফুচকা আছে এখানে। কিন্তু জিশান যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা একমাত্র জিশানই জানে। হ্যাঁ জিশান,
সকল ধরনের মাছ ফ্রাই বারবিকিউ সুলভ মূল্যে পাওয়া যায় এইখানে না? কুটুম বাড়ি, এই কুটুমের বাড়ি নাকি? উপরে বসে তোমার নদীর ভিউ নিবা আর উপরে বসে নদীর ভিউ নিব? ওই জায়গায় বসে সবাই নদী দেখে আর খাওয়া দাওয়া এই করে। আচ্ছা, তো তুমি আমাকে নিবা কোথায়? এই তো শখের হাড়ি। এই শখের হাড়ি কোন শখের হাড়ি? ঢাকার শখের হাড়ি নাকি? এই তুই কি আরো নিবি? দাঁড়া, জিশানরে আমি বিশ্বাস করতে পারি না সব সময়, কখন যে কি করে। এটা হচ্ছে ক্যাফে নোঙর, এটা কিন্তু সুন্দর আছে ক্যাফে নোঙর। এরপরে সামনে আছে জমিদার বাড়ির চা। এটা সৌন্দর্যটা উপভোগ করার জন্য আইতে হবে। একটু সন্ধ্যা হইবে, লাইট টাইট জ্বালাবে সব। আর একটু সন্ধ্যা হইলে ওই যে রান্নাবাড়ি ওইটা। আচ্ছা, এই যে রান্নাবাড়ি, এই জায়গায় আসার কথা বলছিল। হ্যাঁ, ভিতরে স্পেস আছে না? রান্নাবাড়ি, ও হ্যাঁ, ভিতরে আসলে স্পেস আছে। ঠিক আছে, চলেন আমরা ভিতরে যাই, ওইখানে বেশ খেলাধুলার জায়গাও আছে। হ্যাঁ, খেলাধুলার জায়গায় যাবে নাকি তুমি? আচ্ছা, খাবার দাবার কি আছে ভাই আপনাদের এখানে? দাঁড়াও একটু দেখে যাই। স্যার আমাদের মেনুতে যা যা আছে সবকিছু হবে। মেনুতে যা যা আছে সবই অ্যাভেলেবেল না? বার্গারের সেকশন আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ওয়েজেস টোয়েজেস আছে, তারপর ফ্রাইয়ের মধ্যে নাগা উইংস, ক্রিসপি, ফ্রাইড চিকেন, বোনলেস, পপস, গ্রিলড গার্লিক মাশরুম, গ্রিলড সসেস, মিটবল, শর্মা, পাস্তা, চাউমিন, নাচোস, মিট বক্স, রাইস বল, এরপরে আছে পিৎজা, প্লাটার, সালাদ, স্যুপ। আচ্ছা, এইগুলাই আপনারা কি মাছ টাছ করেন না? ফিশ ফ্রাই ট্রাই বা বারবিকিউ শেষ হয়ে গেছে এগুলা নাই? তাইলে এই জায়গায় তো সবই আসলে একটু ওই ইয়া টাইপের খাবার। হ্যাঁ, এগুলো আসলে কতটুকু ভাল লাগবে? ফার্স্ট, হ্যাঁ, চাইনিজ টাইপের খাবার। মেনু কি ভিতরে আছে নাকি এখানেই দেখতে হবে? ঠিক আছে, দেখুন। এই জায়গার খাবার কিন্তু সব চাইনিজ টাইনিজ এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু জায়গাটা সুন্দর। আমরা এইখানে একটু মেনু দেখো কি, এখানে আমরা রাইস বল টাইপের জিনিস খাইতে পারি চাইলে, নাকি এমনিতে ইয়ে নিব তোমার? 1 to 3 এখানে খুব একটা নাই, ম্যাক্সিমামই। এই জায়গায় মনে করেন গলা কাটে, ঠিকঠাক কাটে বছরে একবার। হ্যাঁ, গলা কাটটা আসে মানুষ মনে হয়। রাইস বল নাও অথবা মিট বক্স নাও, মিট বক্সেরও অনেক দাম। এই এই 120 টাকা করে আছে, 140 টাকা করে আছে। একটা আছে বারবিকিউ রাইস বল, একটা আছে ক্রিস্পি রাইস বল। তোমরা সসেজ রাইস বল আছে, আচারি রাইস বল আছে, কে কোনটা খাবা তুমি বলো? ক্রিস্পি নাকি বারবিকিউ? বারবিকিউ। তুমি বারবিকিউ? তুমি বারবিকিউ না ক্রিস্পি? বারবিকিউ, 3টা বারবিকিউ। ক্রিস্পি, একটা ক্রিস্পি। তুমি কই? ওমর আর ফিহা কোথায়? ওমর, তুমি বারবিকিউ না ক্রিস্পি? তুমি একটা বারবিকিউ, 2টা বারবিকিউ, 3টা বারবিকিউ, 4টা বারবিকিউ, 5টা বারবিকিউ। তুমিও বারবিকিউ, 6টা বারবিকিউ, 7টা বারবিকিউ, একটা ক্রিস্পি। যাও ভাইয়া, রাইস বল দিতে পারবেন 8টা? 7টা বারবিকিউ। বারবিকিউ কি ওই ছোট ছোট পিস করা থাকবে? আর ইয়াও আপনার ওই যে ইয়া দেয়া থাকবে, ছোট ছোট পিস। ক্রিস্পিটাও? হ্যাঁ, ক্রিসপিটাও ছোট ছোট পিস হবে, শুধু ক্রিসপি হবে আর কি।
আচ্ছা চিকেনটা ছোট ছোট থাকবে কিন্তু ক্রিসপি। আপনি 2টা ক্রিস্পি দেন আর 6টা বারবিকিউ দেন। নাচোস দেন একটা, টাওয়ার নাচোস। ওকে। ঠিক আছে, টাওয়ার নাচোস দেন। নাচোসটা তো কাইন্ড অফ অন্থনের মতোই, ওই টাইপের ক্রিস্পিনেসটা থাকে। তাইলে আপনি আমাকে একটা থাই স্যুপ দেন 1 to 3। ফ্রেঞ্চ ফ্রাই দেন একটা। ঠিক আছে, আর যদি কেউ কফি টফি খায় ওইটা তো পরে অর্ডার করলেও চলবে। ওই জায়গায় খেলাধুলার হালকা আয়োজন আছে। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনার ভিডিও দেখা হয়, Thank এর জন্য you. হঠাৎ দেখে ভিডিও করেছেন, এর জন্য ডিস্টার্ব করলাম না। থ্যাংক ইউ। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কে স্লাইড করছে? না না না, ধরে স্লাইড করছে। ও বাবা, তুমি স্লাইড করছো, মাশাআল্লাহ। আসি 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 আসি। আব্বা, কিছু একটা বলে দাও তো, কিছু একটা বলে দাও, একটু কান্না শোনাই দিবে। দেখেন ও এইখানে একটু ইয়ে আছে, রে কি বলে, দোলনা? আচ্ছা মা, একটু সাবধানে মা। ফিহার নেক্সট বার্থডেতে ফিহাকে বরিশালে এরকম একটা কিনে দিব। এই জায়গায় বসে বসে খাইলে কেমন হয়? এত সুন্দর খোলা জায়গা থাকে খুপরির ভিতরে কেন? কেন ঢুকে, আবারও প্রশ্ন, এই খুপরির মধ্যে কেন ঢুকে মানুষ? এরকম কয়টা খুপরি দেখাও তো? 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, প্রত্যেকটা রেস্টুরেন্টেই। ও বসবো, ও এগুলা ছবি তোলার জন্য সুন্দর একটা ইয়ে আছে আর কি। হ্যাঁ আচ্ছা, খাবারটা আবার রেডি হোক, তারপরে দেখাই। আর আমরা কিন্তু দিনের আলো পাবো না, আমরা হচ্ছে গিয়ে লাইট পাবো। ওই দেখেন লাইট জ্বালায় ফেলছে, দেখছেন? জায়গাটা এখন সুন্দর লাগতেছে। এক মুঠো রোদ, আকাশ ভরা তারা, ভিজে মাটি, জলের নকশা করা। এটা কোন একটা গান না? অর্ণবের গান। তো এই জায়গায় এমন ভাবে লিখছে কিসের জন্য? আমি তো মনে করছি এই যে মনে হয় কোনো হেভি কথাবার্তা ওরা লিখছে। কেউ একজন গিয়া শ্বশুর বাড়ির থেকে আমাদের যে চিকেন ফ্রাইটা অর্ডার করছিলাম 450 টাকা, ওইটা নিয়ে আসো। এই জায়গায় আমরা বসি। আজকের ভিডিওতে আসলে খুব বেশি কিছু দেখানোর নাই। আজকের ভিডিওতে আপনারা জাস্ট পরিবেশটা দেখেন, পরিবেশটা সুন্দর, সামনে নদী, ওই যে নদী। হ্যাঁ, আর এইখানে হচ্ছে গিয়ে আমরা আসি, এইখানে আমরা খাওয়া দাওয়া করব। আমার মনে হয় ওই জায়গাটাতে আমরা খাবো, ওই জায়গাটা বেশ সুন্দর দেখতে। এছাড়াও আমরা একটু উপর থেকে ঘুরে আসি। এই কাঠ বাঁশের, হ্যাঁ, খুব একটা বিশ্বাস করা যায় না কখন ভাঙা চুরে পড়ে। এই যে দেখেন, এইখান থেকে মোটামুটি একটা ভালো সুন্দর ভিউ পাওয়া যায়। আসো উপরে আসো। কিন্তু এই জায়গায় বসে খাওয়ার কোনো ব্যবস্থা কিন্তু ওইভাবে না। আছে, এই সাইডে আছে। এই জায়গাটায় আবার একটু ধরেন আপনি, আমার মেয়েটা কাঁদতেছে। হ্যাঁ আচ্ছা, ওর মা আছে, ফুপি আছে, দেখবেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা যে খাবারটা অর্ডার করছি এই খাবারটার প্রাইজিং কিন্তু খুব বেশি না, 120 টাকা, 140 টাকা। রাইস বল, ছোট ছোট বলে দিবে। আর জিশান যাও, ওইটা নিয়ে আসো শ্বশুরবাড়ি থেকে। আচ্ছা, খাবার রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাবো। আর এখন একটু আপনারা উপভোগ করেন। বটবট করে কি? ট্রলার যায়। আসেন, আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিছে। এই ফ্রেঞ্চ ফ্রাই এখানে নিচ্ছে 120 টাকা, ঠিক আছে। আর শ্বশুরবাড়ি থেকে আমরা যে
ইয়েটা অর্ডার করছিলাম, এই জিশানের শ্বশুরবাড়ি থেকে আমরা অর্ডার করছি হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই, 450 টাকার চিকেন ফ্রাই। খুলো বাবা, খুলো ওইটা। না খারাপ না। আট পিস 450 টাকা। এটা আমরা রাইস যখন খাবো তখন নিলেই তো ভালো হয় মনে হয় সাথে। হ্যাঁ, এটা এইটার মধ্যেই থাকুক, তাহলে বোঝা যাবে যে এটা শ্বশুরবাড়ির। হ্যাঁ হ্যাঁ, বাংলা চিকেন ফ্রাই এরকম 8 পিস। 8 পিসের দাম, যেমন 8 পিসের মধ্যে এইটাও আছে। কেন এইটা আছে? এটা কি, এটা গলা মনে হয় সম্ভবত। গলা না হইলেও ছোট একটা একেবারে ওই যে হ্যাঁ উইংসের অংশ। ঠিক আছে, শ্বশুরবাড়িতে মানুষজন আসলে শ্বশুরবাড়ির ফিল নিতে যায়, বুঝছেন? শ্বশুরবাড়িতে খুব একটা ভালো মানুষজন যায় না, কিন্তু মনে হইল না দেখে, তাই না? জিশান যায়, যারা বিয়ে করে নাই তারা যায়। আর এইটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করি। হ্যাঁ বিসমিল্লাহ। হ্যাঁ একটাই মজা আছে। আরটা নিব? নাও নাও। নাচোস এসেছে, নাচোস, টাওয়ার নাচোস। মা দেখছো, এটা তোমার জন্য কি অর্ডার করছি? নাচোসটা আমি স্যুপের সাথে অর্ডার করছি, অন্থন অর্ডার করি নাই, কারণ এইটার এই ইয়াটা তো অনেকটা অন্থনের মতোই। এই যে নাও 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 নাও, সবাইকে দেন না ভাই এরকম? খেয়ে দেখবো, একটু টেস্ট করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও ওসমান। আমার এই জিনিস মারাত্মক পছন্দ, কিন্তু এটা একটু বেশি খাইলে হালকা গ্যাস হয়। ঠিক আছে, নাহলে আমরা আগে বাসায় অর্ডার করে খাইতাম না। অনেক মজা ভাই, আপনাদের নাচোস অনেক মজা। ভাই থ্যাংক ইউ, কিন্তু আর একটু কষ্ট দিব। আরো কয়েকটা যদি আমাকে ইয়ে দিতে পারেন, আমরা অল্প অল্প করে জাস্ট টেস্ট করবো। হ্যাঁ, ওই সাইডে আমার বোন আছে, জিশান আছে, ওমর আছে, এরা তিনজন ওই সাইডে বসে। দেখছেন, স্যুপের সাথে নাচোস থাকলে অন্তর না নিয়ে নাচোস নেয়ার রিকোয়েস্ট থাকলো, আপনাদের লাভ হবে। থ্যাংক ইউ। নাচোস দিয়ে আলহামদুলিল্লাহ, বেশ মজা। মানে এইরকম মজা সব জায়গায় পাওয়া যাবে, শুধু যে এই জায়গায় পাওয়া যাচ্ছে তা না। খারাপ না, কম্বিনেশনটা মজা। আর ওদের নাচোসও ভালো। স্যুপ রেগুলার। আমি কোনো ড্রিঙ্কস অর্ডার করি নাই, যেহেতু আমি নিজে কোল্ড ড্রিঙ্কস এখন খাই না। আর শীতের সময় কোল্ড ড্রিঙ্কসের দরকার নাই। কেউ যদি কফি খাইতে চায় তাহলে অর্ডার করে নেবে। কফি খাবো না, পিছনে একটা চায়ের দোকান আছে, অনেক ঘ্রাণ বেরোচ্ছে চায়। ওই যে জমিদার বাড়ি চা। না না, এই যে কোনায় ও তাহলে যাওয়ার সময় চা খেয়ে যাও। ঠিক আছে, এরপরে রাইস বল আসুক। রাইস বল এসেছে, রাইস বল, বারবিকিউ। এই যে এখানেই, এই যে এক একটা বারবিকিউ 120 টাকা করে। এই যে ক্রিস্পি একটা আসছে, দেন ভাই আমার একটা ক্রিস্পি আছে। হ্যাঁ, এই যে ক্রিস্পি আমি একটা নিচ্ছি, আর ওইটা হচ্ছে বারবিকিউ। আমি আর ওসমান ক্রিস্পি আর বারবিকিউ শেয়ার করে খাবো না? ওসমানকে আমি বারবিকিউ ক্রিস্পি দিব, ওসমান আমাকে ইয়ে দিবে। এইটা লাগবে না তোমার? আমরা খাওয়াটা কিন্তু শুরু করতেছি মাগরিবের আজানের পরে। দেখেন বাইরে মোটামুটি আলোগুলো জ্বালায় ফেলছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আসেন একটু খাই। ও ফিহা তো খেয়ে ফেলছে মোটামুটি অনেকটুকুই।
আমরা একটু দেখি কি অবস্থা। রাইসটা কি একটু নরম, একটু গ্যাদা টাইপের। বিসমিল্লাহ। একটু স্টিকি। খাইতে খারাপ না, Yummy. হিসেবে ঠিক আছে। আমার কাছে yummy লাগে। তোমার কাছে আমি রাখছি। আরে মজা না হলে এইটা এই চিকেনটা কিন্তু ওই শ্বশুর বাড়ির। মজা না? কোনো বোধ নেই, সলিড মাংসের ভিতরে ওই যে রক্ত, ওই যে ওসমানের ওই মাংস পিসটা রাখো। দেখাও দেখাও। আমারটা ছিল। এই হচ্ছে গিয়ে এটা আমারটা শ্বশুরবাড়ির অবস্থা। শ্বশুর বাড়ির অবস্থা। আমারটা ছিল। হ্যাঁ, তোমারটাও ছিল আমারটাও। তোমারটা তুমি খেয়ে ফেলছো। তেমন কামড় দিছিলাম, দেখলাম কেন রক্ত। বাসার মতো হয়েছে, বাসাটা এর চেয়ে ভালো হয়। কোনো রকম আর কি ভাইয়া। কোনো রকম, হ্যাঁ। কি চুল পাইছো? ও থাকবে এই জায়গায়। বারবিকিউ ট্রাই করি, তোমাকে আমি ক্রিস্পি দেই দুটো, আর আমাকে একটি বারবিকিউ দাও। দাও দাও, তুমি দাও। শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, আমাকে একটা দাও। শেয়ার করে খাওয়ার ভিতরে একটা আনন্দ আছে। এখন খাওয়া দাওয়া শেষে তুমি বেলকুটির গল্প বারবিকিউটা বেশি মজা, বারবিকিউটা বেশি মজা, অবশ্যই বারবিকিউটা বেশি মজা। বারবিকিউটার মজা crispy বেশি। ওই ক্রিসপিটা লবণ। খাবো। ক্রিস্পিটা মজা না? শেষ করো। ওকে ফাইন। করো রাইস খাও। আমরা এখানে আসলাম, ঘুরলাম, দেখলাম, খাইলাম, আপনাদেরকে দেখাইলাম, একটা ফ্যামিলি আউটিং। হ্যাঁ, আশা করি আপনাদের কাছে ভিডিওটা কিছুটা হইলেও ভালো লাগছে। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যান, কোনো অসুবিধা নেই, পরের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওটা আমার নিজেরই খুব একটা, মানে ভিডিওর খাওয়া দাওয়া আমার খুব একটা মনোপুত হয় নাই, যে একটা কিছু একটা নিয়ে বসবো, সেই যে জিনিসটা তো আসলে সেরকম হইতে হয়। এখানে যাই দেখলাম সবই আমার কাছে অনেক কমন লাগলো। এটা খাওয়ার জায়গা না ভাই, এটা হচ্ছে ঘোরার এটা ঘোরার জায়গা, এক্স্যাক্টলি। আর আমরা যা যা খাইলাম, আপনারা সর্বোচ্চ এইসব জিনিসগুলোর মধ্যেই নেবেন। একটা পাস্তা, নাইলে একটা চাউমিন, নাইলে একটা ফ্রেঞ্চ ফ্রাই, নাইলে আপনার একটা রাইস বল, হ্যাঁ, অথবা একটা নাচোস, এই টাইপের হালকা পাতলা খাবার নিয়েই এখানে খাবেন আর পরিবেশটা উপভোগ করবেন, ঠিক আছে? আর আপনারা যদি মনে করেন যে না ভাই আমরা এই জায়গায় ভরপুর খাইতে চাই, অনেক টাকা হয়েছে, ফালাই যাব, ফেলাই যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা টোটালটাই আপনার উপরে ডিপেন্ড করতেছে। আমি আমার জাস্ট ওপিনিয়নটা বললাম। আমি এইখানের এই রান্নাবাড়ি, এটার নাম, এই রান্নাবাড়ির খাবারের মধ্যে আমার কাছে বেস্ট লাগছে হচ্ছে গিয়ে এখানকার নাচোস, সেকেন্ড বেস্ট হচ্ছে গিয়ে এখানকার আপনার এই বারবিকিউ রাইস বল। আর ক্রিস্পি রাইস বল যেটা, এটা খুব একটা ভালো লাগবে না, এটা অনেক বেশি করকরা। আর ওই শ্বশুরবাড়ি ভুলেও যায় না, গেলে দায়ভার সম্পূর্ণ আপনার আর জিশানের। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। ভাই 2-4 পিস বারবিকিউ মাংস দেন। সে সিঙ্গেল, ও ভাইয়া সিঙ্গেল বারবিকিউ মাংস পাওয়া যায়?